আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। দাওয়াত দিচ্ছি আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি, কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আপনার যদি সত্যিকারে আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে। সবাইকে নিয়ে আসবেন, আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। এটা না, আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে। অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ পারবো না। এই যে আগুন মানুষ কোন আপনারা করে আপনাদের বন্ধন হারাম গান পাউডার দিয়ে ইয়ে চালানো আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ জ্বালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের আমি ইয়ে করতে পারি। আপনি দয়া করে হরতালটা না, দেশের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন, সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা। এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন, আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই। আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগে এটা আমি আপনাকে আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি বলবো আলোচনা আপনি এই জিনিসটা যদি আর একদিন আগেও নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেননি। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি। আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অন্যারা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদের হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা পরিচয় দেয় কালকে যে আমাদের যে ইয়ে পারমিশন দিলেন, এত দেরিতে কেন দিলেন? কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন। মানুষরা সে জনসভায় কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না। এটা কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? দেখুন, আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না? মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলো একেবারেই সত্য না। করতে পারেন। এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের ঝগড়া করতে চাই না, আপনি তো ঝগড়া করতে চাই না। আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, তার কাউন্টারে আমি জবাব দিচ্ছি শুধু। না, আপনি বারবার বলছেন হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যদি আছে আপনি জানেন, আপনি যদি দল থেকে আমাদের মানুষ খুন করা অব্যাহত রাখবেন। আমি মানুষ